তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট। আপনারা বাড়িতে বসে কিভাবে দুয়ারে সরকারে যদি স্বাস্থ্যসাথী কার্ড জমা দেন বা আপনারা কোনো এজেন্ট বা কারো দ্বারা যদি স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নেন, তো আপনারা বাড়িতে বসে কিভাবে চেক করবেন। তো সবার প্রথম গুগল ক্রোমে আসবেন, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে লিখলাম, এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস। তো প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট একটু আমরা ওয়েট করে নেব। দেখতে পাচ্ছেন উপরে আমাদের লোডিং হচ্ছে, ঠিক আছে, লোডিং হওয়া সাকসেসফুল। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে চেক করতে পারবেন। অলরেডি আমার এই নিয়ে এই রিলেটেড ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যারা দুয়ারে সরকারে জমা দিয়েছেন তারা কীভাবে চেক করবেন, বা অঞ্চলে যারা করছেন বা কারো দ্বারা করে নিচ্ছেন, আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। যদি আপনাকে বলে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেছে, তো আপনারা বিশ্বাস করে নেবেন যে আমাদের কার্ড তো হয়ে গেছে। তো আপনারা বাড়িতে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে চেক করতে পারবেন। কালকে আর একটা ভিডিও আপলোড করবো যেটা আপনারা মোবাইল ফোনে চেক করতে পারবেন। তো সবার প্রথম এরকম ইন্টারফেস চলে আসলো। তো আমরা কী করলাম, স্বাস্থ্যসাথী লিখলাম, তারপর এরকম ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম, এই দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেমে আমরা ক্লিক করলাম, এরকম ইন্টারফেস। তো সবার প্রথম আপনারা এখানে কি করবেন, আপনারা যখন দুয়ারে সরকার বা যাকে বানাইতে দিয়েছেন তা আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা দিবেন, আর তারপরে আপনারা এই উপরের অপশানটাতে সিলেক্ট করবেন এবং সাবমিট করবেন। তো আমি সিলেক্ট করে এবং সাবমিট করে দেখাচ্ছি। সাবমিট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সবার প্রথম আপনারা যেই স্টেট আছেন সেই স্টেটটা সিলেক্ট থাকবে এবং যেই ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের এটা সিলেক্ট করে নিচ্ছি কাস্টমারের। তো ওটা কাস্টমারের যা আছে আমরা তাই সিলেক্ট করবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড দিয়েও চেক করতে পারবেন, আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন। তো আমরা অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যে ডিজিটাল রেশন কার্ড দিয়ে চেক করে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমি আধার কার্ড দিয়েই দেখাবো। তো আধার কার্ড দিয়ে সিলেক্ট করলাম আধার কার্ড নম্বর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো আমাদের ব্লক। তো ব্লক সিলেক্ট করলাম এবং ব্লক নেমটাও সিলেক্ট করতে হবে। তো ব্লক নেমটাও আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে জিবিটাও সিলেক্ট করতে হবে। তো যেটা জিবি সেটা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জিবিটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ, তো ভিলেজের উপর ক্লিক করবেন। তারপরে ভিলেজ আপনার সিলেক্ট করবেন এবং এখানে আপনার আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। তো আমি আধার কার্ড নম্বর দিয়ে দেখাচ্ছি কি দেখাচ্ছে, ঠিক আছে। কি দেখালে আপনারা কি করবেন বা আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কার্ডটা হয়েছে কি না, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি সার্চ করার পর এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেওয়ার পর সাবমিট করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে নো ডাটা ফাউন্ড। নো ডাটা ফাউন্ড মানে এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি। তো আপনারা এটা দেখবেন যে এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি। আপনারা এটা মোবাইল ফোনে চেক করবেন বা স্ক্রিনশট নেবেন, আর যার দ্বারায় করিয়ে নিচ্ছেন তাকে বলবেন যে আমার এখনও পর্যন্ত কার্ডটা অনলাইনে শো করছে না। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।